Hello friends. আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার 31 হাউ টু রিড ভার্ব লেকচার 11। অর্থাৎ এই চ্যাপ্টারে একটি ভার্বকে চতুর্ভাবে পড়ার কৌশল ওয়ান বাই ওয়ান সেন্টেন্সের আলোকে এবং বাক্যাংশের আলোকে দেখানো হলো। যারা এই চ্যাপ্টারটি করে ফেলবেন তারা ইংরেজিতে অনেক অনেক এগিয়ে যেতে পারবেন। এখন আসুন মূল আলোচনা। আজকে আমরা পড়ব টু হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। অর্থ কিভাবে পড়বেন, যেমন টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার, 1 ঘন্টা যাবত কাজটি করিতে থাকতে বা থাকায়। টু হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, সকাল থেকে বইটি পড়িতে থাকতে বা থাকায়। টু হ্যাভ বিন রাইটিং দ্য বুক ফর 2 ডেজ, 2 দিন যাবত বইটি পড়িতে থাকতে বা থাকায়। হ্যাঁ ফ্রেন্ডস, এইভাবে যে কোনো ভার্ব দিয়ে এরূপ বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়। তাই যে কোনো ভার্ব দিয়ে ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করতে থাকুন। এখন আসুন এক্সাম্পল আলোকে, সেন্টেন্সের আলোকে আমরা শিখবো এক্সাম্পলগুলি। যেমন আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর লং টাইম, তোমাকে বা আপনাকে দীর্ঘদিন যাবত বিরক্ত করিতে থাকতে আমি দুঃখিত। He told me to have been disturbing you for long time, তোমাকে বা আপনাকে দীর্ঘদিন যাবত বিরক্ত করিতে থাকতে সে আমাকে বলেছিল। I saw the house to have been being built for 6 months, আমি বাড়িতে 6 মাস যাবত নির্মিত হতে দেখেছিলাম। হ্যাঁ ফ্রেন্ডস, পরামর্শ একটি, প্রতিটি সেন্টেন্সের আলোকে কমপক্ষে 10টি করে সেন্টেন্স বানিয়ে পড়ুন এবং অপরকে পড়াতে থাকুন। এইভাবে পড়তে হতে এক পর্যায়ে মনে অজান্তে রিটেন স্পোকেন গ্রামারে খুবই এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অপরকে উপকৃত করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার। ওয়েলকাম টু নেক্সট ভিডিও।